অলরেডি কমপ্লিট দিমান হ্যাঁ দিমান এগুলা পাউডার আমি দোয়ার পাউডার তারপরে 110 টাকা 110 কোম্পানি যে প্যাকেজিং করে বিক্রি করে ওটা দাম কত আরঙ্গেরটা 100 আরঙ্গেরটা আছে আপনার কাছে জান তো একটু এখন এই দুধ আর এই দুধ এর মধ্যে পার্থক্যটা আপনি বলেন এটা ওরা পার প্যাকেট আপনার 95 টাকা করে আমি যাদের কাছ থেকে কিনি ওরা 95 টাকা করে রাখে আমি 110 টাকা করে বেশি লোকে আমার এটা এটা আপনার 91 টাকা করে আর বিক্রি দাম কত 100 টাকা আমার কথা এটা না আপনার দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখেন দেখেন দুইটা প্যাকেজিং তো করছে দুইটাই তাই না কোন প্যাকেজের মধ্যে পার্থক্য দুইটার মধ্যে পার্থক্যটা কি আপনার কি মনে পড়ে এটা আমি বলতে পারবো হ্যাঁ প্যাকেটের মধ্যে পার্থক্য দুইটাতে প্যাকেট যা দুইটার মধ্যে পার্থক্য আছে না কোনো চোখে পড়ে না খালি চোখে পড়ে না প্যাকেজ দেখলাম দুইটার মধ্যে কি পার্থক্য আছে বলেন লোকাল দুধের চাহিদা বেশি আমি চাহিদার কথা বলছি আমি বলছি দুইটা প্যাকেজ নিছে না দুধের প্যাকেজিং মুরগ যেটা জি এই মুরগের মধ্যে পার্থক্য আছে না একটা সাদা একটা লেখা আছে তো বাবা এটা বলতে আছে আপনি বুঝছেন এখন ওটার মধ্যে কি আছে ওটার মধ্যে কোম্পানির নাম ঠিকানা সব দেওয়া আছে বিএসটি টেস্টিং স্ট্যান্ডার্ড দেওয়া আছে ঠিক আছে জি তারপরে প্যাকেজিং করতে তারা এই জন্য তারা সরকারকে ট্যাগ দিচ্ছে ব্যাট দিচ্ছে আর আপনি একটা খোলা দুধ এভাবে টেস্ট ছাড়া টেস্ট বিন আপনার খাতি হোক ভেজাল হোক যেটা আরেক বিষয় খোলা দুধ এভাবে প্যাকেজিং করা যাবে খোলা দুধটা সরকারের অনুমোদন পেয়ে যাবে প্যাকেজিং করে দেওয়া প্যাকেজিং এখানে নীতিমালা আছে প্যাকেজিং কি আপনি করেন না খামারে করে দেন খামারে যাই করে আপনার বিক্রি করতে পারবেন প্যাকেজিং করে তারা বিক্রি অনুমোদন এরকম না থাকলে ওটা বের করুন আরও একটা বের করুন দেখছেন বানানোর তারিখ উৎপাদনের তারিখ মেয়াদের তারিখ কতদিন কত সব কিছু লেখা আছে না এর মধ্যে বিএসটি ইয়ে আছে না লোগো আছে না কেন দিচ্ছে বিএসটি এর মান নিয়ন্ত্রণ করে বিএসটি দিচ্ছে এটা মান ঠিক আছে চেক করতে তারপর আপনি এই দুধটা কাঁচা দুধটা আপনি সুন্দর এরকম প্যাকেজিং করে বিক্রি করতেছেন এটা তো মানুষ ফ্রিজে রেখে অনেক বড় খেতে পারে আজকে নিয়ে তো আজকে খাবে না সে তাই না অনেকে ফ্রিজে রেখে দিতে পারে কয়েকদিন পরে খাইতে পারে কারণ মেয়াদ যদি না থাকে তাহলে কি বুঝতে পারবে এটা আমার কথা বুঝছেন কারণ প্যাকেজিং করতে হলে প্যাকেজিং মেনে প্যাকেজিং করতে হবে এরকম প্যাকেজিং নিয়ম নীতি মেনে বিএসটি নিয়ে তারপরে সরকারকে ব্যাগ ট্যাগ দিয়ে যাচ্ছে আর যদি প্যাকেজিং না করে আপনি বিক্রি করতে পারবেন কীভাবে খোলা বিক্রি করতে হবে আপনার খোলা কেউ পাত্র নিয়ে এসে পাত্র বিক্রি করতে হবে অথবা ওই প্যাকেজটা বেঁধে রাবার দিয়ে বেঁধে বিক্রি করতে হবে মানে প্যাকেজিং করেন না ক্লোজ করেন নাই এরকম বিক্রি করতে হবে কথা বুঝছেন মেসেজটা দিতে পারবেন আপনার আজকে সুযোগ দেওয়া হলো পরে কিন্তু সুযোগ দেওয়া হলো ঠিক আছে আর জিলাপির মধ্যে যেন ইয়ে না থাকে হাইড্রোজ ব্যবহার করা না হয় খবর হাইড্রোজ ব্যবহার করলে মানুষের কিডনি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার পরে বিপদে পড়বেন জেলা দিতে ঠিক আছে আর খেজুরের দাম এত বেশি কেন আপনার এটা এটা কত করে এটা কি এটা আপনার মেজদুল 1500 মরিয়াম আছে না মরিয়াম আমার কাছে এটা প্রিমিয়াম আর দুই কোয়ালিটি কত করে কিনছেন এটা এটা আপনার প্রায় 1200 টাকা কেজি হলে 300 টাকা লাভ করেন আপনার 300 কিছু মিলাই আমি এত লাভ করতে আপনি কাছ থেকে নিচ্ছেন এটা ভারত থেকে আর তো কৈলাস থেকে নিচ্ছেন নাকি জি কৈলাস থেকে নিচ্ছেন জি কৈলাস সাথে এটা দাম কত 1200 টাকা হলে কেজি প্রতি 300 টাকা কি লাভ করেন খেজুরি কত টাকা লাভ করা যায় বলেন এরপর কাস্টমারে আপনার 150 টাকা কম দিয়ে তাহলে 150 টাকা কম দেয় মানে এই যে আমি 1500 বলছি অনেক কাস্টমারে দেখা যায় যে শেষমেশ আমার 50 টাকা ডিসকাউন্ট দেওয়া লাগে তাহলে কত 450 তারপর তো আপনার 250 টাকা লাভ কেজি প্রতি হ্যাঁ এত লাভ কি করা যায় বলেন তো আপনি এত লাভ করা লাভ তো কমায় দেন ঠিক আছে আপনি তো অনেক আইটেম খেজুর বিক্রি করতেছেন না তাই না অনেক আইটেম বিক্রি করতেছেন লাভ তো কমায় বুঝতে ঠিক আছে কমায় দেন কত লাভ করলে আপনি পোষাবে এটা
1400 নিচে বেশি খুশি ছবি তো বাড়া যাচ্ছে না ঠিক আছে আর এগুলো এটা কি টাকা জি, টাকা। টাকা পাইছি দাবা এটা দাদা দাবাস কত করে আবার 500 খেজুরের মধ্যে এটা এখন নতুন সিজন এখন ভালো থাকবে পরে খেজুর 5 ডিগ্রি তাপমাত্রা ফ্রিজে সংরক্ষণ করে আমি খেজুর রমজান পরে বেশি বিক্রি করলে ফ্রিজে রেখে বিক্রি করতে 5 ডিগ্রির মধ্যে আমি শুধু রমজানে ঠিক আছে এটা দেখছেন এই লোকটা দেখছেন গুড় বিক্রি করতে হলে প্যাকেট জাত এরকম গুড় বিক্রি করতে হলে এই লোক সব গুড় নিতে হবে যার এই লোক আছে তারটা বিক্রি করতে পারবে না নাহলে খোলা গুড় বিক্রি করতে পারবে না নাহলে খোলা গুড় বিক্রি করতে হবে বোঝা গেছে কিছু এটা হচ্ছে গিয়া গুড়ের মধ্যে হাইড্রোজ দেয় বুঝতে পারছেন হাইড্রোজ দেয় তারপরে চিনি দেয় তারপরে রং দেয় তারপরে গুড় বানায় অনেক জায়গায় শুনেন আমি একটু বলি এমন ধরেন এটা আমরা পরীক্ষা করলাম হ্যাঁ পরীক্ষা করে সম্বন্ধে হাইড্রোস পাইলাম আমরা কি ধরতে পারছি কার খেয়ে একটা উৎপাদন করছি আমরা ধরেন আপনি করছেন আপনি করে আপনি এই করছেন তখন আপনার দিলে আলাদা দিলে আমরা লাগবে অনেক অনেক দিন আলাদা এখান থেকে আছে না নাম ঠিকানা যদি কোনো সমস্যা আমরা ধরতে পারবো যেটা ধরে নেবো আপনি বানাই আপনি এটা করছেন বুঝতে পারছেন না পারেন স্পষ্ট ঠিক আছে বিএসপি আছে এগুলো দরকার স্যার বিক্রি করতে এটা সরে ফেলবেন এগুলো বিক্রি করবেন এখন সরাই নিতে হবে আর কেওড়ার জল গোলাপ জল থাকলে এটা বিক্রি করা যাবে না কেওড়া জল বিক্রি গোলাপ জল সরকার নিষেধ করতে বিক্রি করা এগুলো থাকা রাখা যাবে না এখানে সরাই ফেলেন আমি আগে বললাম যদি থাকে সরাই ফেলেন আর এটা সামনে রাখেন মানুষের মুসা যায় এটা মুসা লিখবেন তাহলে কয়টা আইটেম লেখা যায় আপনার তো অনেক আইটেম এই খেজুর এটা কি এটা প্যাকেট করছে কি প্যাকেট খেজুর তো বিক্রি করা যাবে না প্যাকেট করতে হলে নাম ঠিকানা সব প্যাকেট করতে হবে কে প্যাকেট করছে বোঝেন নাই কথা এটা প্যাকেজিং আইটেম প্যাকেজিং আইটেম এটা দায় নিতে হবে এটা খাওয়ার পরে ওই অসুস্থ হলে ওই নাম ঠিকানা সব নিতে হবে মেয়াদ কোনো সব দিতে হবে। পণ্য প্যাকেজিং করলে আপনার ইয়ে লাগবে দাঁড়া সাইডে হিসাবে লিখতে দিয়ে দেন দিবান সাইডে এটা কত খেজুর এখানে কি খেজুর নাগালাতে দাম কেন 220 নাগালে দাম 300 টাকা বিক্রি করি 350 টাকা করে বিক্রি করি এর সাথে যাটা পড়বে এটা মুরগ কি লাগে মুরগ যত পণ্য আছে ঠিক আছে